তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। শুক্রবার সকালে তিনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যান। শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। সফরের প্রথম দিন বৃহস্পতিবার বিকেলে তিনি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে উভয় পক্ষই সম্পর্ক এগিয়ে নেবার কথা বলেন। বাণিজ্য বলেন, ইনভেস্টমেন্ট বলেন, এনার্জি বলেন, অভিবাসন বলেন, সব বিষয়ে আলোচনা হয়েছে। এই সফরে ঢাকা ওয়াশিংটন সম্পর্ক কিভাবে এগিয়ে যাবে তা স্পষ্ট করার সুযোগ হয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। সেই সাথে ফেব্রুয়ারিতে সই হওয়া বাণিজ্য চুক্তি এবং নতুন করে 10% শুল্ক আরোপে ঢাকার উদ্বেগের বিষয়টিও জানানোর সুযোগ হয়েছে। সম্পর্ক নানা ধরনের টানাপোড়েনের মধ্যে দিয়ে গেছে, সেখান থেকে একটা নতুন সূচনা যে মার্কিন যুক্তরাষ্ট্র করতে চায় এটা বোঝা যায়। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎটি যদিও বলা হচ্ছে এটা কার্টেসি কল, কিন্তু আমার ধারণা সেখানে এমন সমস্ত বিষয়ে আলোচনা হবে। সামনের দিকে আমাদের রিলেশনশিপের ডিরেকশন কোন দিকে যাওয়া উচিত, মার্কিন যুক্তরাষ্ট্রের কি প্রত্যাশা। সফরের একটা উদ্দেশ্য নতুন সরকারের যে পররাষ্ট্রনীতি, নতুনভাবে সম্পর্কের উন্নয়ন ঘটছে চীনের সাথে, নতুন যে ডায়নামিকগুলো তুরস্কের সাথে বা মালয়েশিয়া, পাকিস্তান এই সমস্ত দেশের সাথে, এটি হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে চাইতে পারে। আমাদের সাথে সবার সাথে যে সম্পর্ক, সেটা একটা ওদের একে অপরের সাথে সম্পর্কের সাথে ডিকাপল করতে হবে। আমরা এমন কিছু করব না চীনের সাথে আমাদের সম্পর্কে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতির কারণ হবে। সেটুকু আশ্বস্ত করতে পারলে আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র হয়তো আশ্বস্ত হবে। অনেকগুলো বিষয়ে আমাদের যুক্তরাষ্ট্রের সাথে আমাদের কমন ইন্টারেস্ট আছে, এরিয়াস অফ কোঅপারেশন আছে এবং কিছু কনসার্নস আছে। সাম্প্রতিককালে আমরা দেখেছি যে যুক্তরাষ্ট্রে আমাদের রপ্তানি এবং বিশেষত আরএমজি রপ্তানি কমে গেছে। এটা আমাদের উপর 10% শুল্ক আরও এখানে চাপানো হয়েছে। এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড করেছিলাম, তো আমরা যুক্তরাষ্ট্রের কাছে কমিট করেছি। এর মধ্যে আমরা প্রায় 3.1 থেকে 3.7 বিলিয়ন ডলারের অর্থের আমরা 14টা বোয়িং প্লেন কিনারে আমরা এখানে অঙ্গীকার করেছি, যেটা সভারেন গ্যারান্টি দেওয়া আছে। তার সাথে সাথে আমরা 15 বিলিয়ন ডলারের এখানে জ্বালানি কেনার জন্য আমরা কমিটমেন্ট করেছি এবং তার সাথে সাথে আমরা প্রায় 3.5 বিলিয়ন ডলারের মতো কৃষি পণ্য আমরা এখানে অঙ্গীকার করেছি। আরেকটি এরিয়া অফ কনসার্ন তো আমাদের এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেডে আছে, যে নন মার্কেট ইকোনমি যদি বলা হয়, সেটাকে চীনের এখানে একটা ইঙ্গিত আছে। তো চীনের সাথে যদি আমরা এখন বর্তমান সরকার যদি প্রযুক্তিগত সহায়তার মধ্যে যদি ঢুকতে চায় বা সহযোগিতায় ঢুকতে চায় বা চীনা বিনিয়োগ নিয়ে আসে, তো যুক্তরাষ্ট্রের কতটুকু এখানে চাপ আমাদেরকে হয়তো সম্মুখীন হতে হবে, এটাও একটা শঙ্কার বিষয়। সার্জিও গড়ের সফরে আসার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর এবং ভূরাজনৈতিক বিষয়টি নিয়ে নানা আলোচনা থাকলেও খলিলুর গড়ের বৈঠকে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি, এমন দাবি পররাষ্ট্রমন্ত্রীর। এই বিষয়ে কোনো আলোচনাই হয় নাই, সুতরাং আমি ধরে নেব এই বিষয়ে কোনো উদ্বেগ নেই। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এ বিষয় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা নতুন স্নায়ু যুদ্ধ চলছে। এর মাঝখানে উদীয়মান রাষ্ট্র বা ইমার্জিং ইকোনমিস তারা এক ধরনের চাপে আছে। ফ্রি ওপেন ইন্দো প্যাসিফিক বলেন বা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বলেন, রিজিনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ বলেন, এইসব নানান ধরনের জোটের মধ্যে বাংলাদেশের মধ্যে যেটা চাপ আছে সেটা তো নিশ্চয়ই আমাদের অস্বীকার করা যাবে না। সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের যে চীন সফর, তারপরে সার্জিও গোরের যে এখানে সফরটা হলো, তো নিশ্চয়ই এখানেও একটা যুক্তরাষ্ট্রও চাইছে যে একটা বাংলাদেশের মধ্যে যে তার একটা প্রভাব আছে সেটাকে বজায় রাখা। গড়ের সফরে মার্কিন প্রশাসনের কাছে রোহিঙ্গা সমস্যার সমাধানে পশ্চিমাদের সাথে নিয়ে আমেরিকার পূর্ণ সহযোগিতা চাইবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিশ্লেষকদের। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।